হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতে জনগণের খোঁজ খবর নেওয়ার গল্প। হযরত আবু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন ইসলামের দ্বিতীয় খলিফা। তিনি ছিলেন ন্যায়পরায়ণ ও জনগণের প্রতি দয়ালু। এক রাতে তিনি ছদ্মবেশে মদিনার বাহিরে ঘুরেছিলেন, যেন সাধারণ মানুষের অবস্থা তিনি নিজের চোখে দেখতে পারেন। হঠাৎ তিনি একটি তাঁবুর কাছে গিয়ে থামলেন। ভিতর থেকে শিশুদের কান্নার শব্দ আসতেছিল। তিনি কাছে গিয়ে দেখলেন একজন মা আগুন জ্বালিয়ে হাঁড়িতে কিছু বসিয়েছেন, আর শিশুরা ক্ষুধায় কাঁদছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, তোমাদের কি হয়েছে? মহিলা বললেন, হে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার বাচ্চারা ক্ষুধায় কাঁদছে। হাঁড়িতে শুধু পানি বসিয়েছি, যেন তারা মনে করে খাবার রান্না হচ্ছে, এবং ঘুমিয়ে পড়ে। এ কথা শুনে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত কষ্ট পেলেন। তিনি বুঝলেন তার শাসনের অধীনে থেকেও কেউ ক্ষুধার্ত আছে, এটা তার দায়িত্বের মধ্যে একটা ব্যর্থতা। তিনি দ্রুত বাইতুল মাল এ গেলেন এবং নিজের কাঁধে করে আটা, তেল ও খাদ্য সামগ্রী নিয়ে সেই ঘরে ফিরে এলেন। তার সঙ্গীরা বললেন, আমাকে দিন, আমি বহন করি। তিনি বললেন, কিয়ামতের দিন তুমি কি আমার বোঝা বহন করবে? তারপরে তিনি নিজেই খাবার রান্না করলেন এবং শিশুদেরকে খাওয়ালেন। বাচ্চারা খেয়ে হাসতে লাগলো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলেন, যতক্ষণ না তারা শান্ত হয়ে ঘুমিয়ে পড়ে। তারপর তিনি নীরবে ফিরে গেলেন। এই গল্প থেকে আমরা শিক্ষা পাই, একজন নেতা হতে হলে মানুষের কষ্ট নিজের দায়িত্ব মনে করতে হবে। অন্যের দুঃখ দেখে দ্রুত সাহায্য করা উচিত। প্রকৃত দয়া শুধু কথা নয়, কাজেও প্রকাশ পায়।